নমস্কার। ভারতের আগামী দিনের অধ্যাপক এবং গবেষকেরা যারা ইউজিসি নেট জুন 2026কে পাখির চোখ করে এগোচ্ছেন, তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, এটা শুধুমাত্র একটা পরীক্ষা নয়, এটা আসলে গবেষণার বিশাল জগতে ঢোকার একটা পাস, অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ পাওয়ার সুযোগ, যা কিনা একাডেমিক জীবনে একটা বিরাট বড় দরজা খুলে দেয়। প্রস্তুতি শুরু করার আগে এই কথাটা একবার ভাবুন, সাফল্য কিন্তু কোনো কেনা জিনিস না, এটাকে রোজ ভাড়া দিয়ে রাখতে হয়। আর সেই ভাড়াটা হলো প্রতিদিনের পরিশ্রম। তাই বলছি, এটা শুধু একটা পরীক্ষা নয়, এটা একাডেমিক জগতে আপনার প্রথম পদক্ষেপ। আর এখানে সফল হতে গেলে প্রতিদিন একটু একটু করে সেই ভাড়ার দামটা কিন্তু মেটাতে হবে। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব একাডেমিয়ার পথে যাত্রাটা ঠিক কেমন, তারপর কথা বলবো ভেতরের সেই আগুনটা, মানে মোটিভেশনটা জাগিয়ে রাখা নিয়ে। এরপর পরীক্ষার পুরো ম্যাপটা বোঝার চেষ্টা করব, জানব সাফল্যের আসল ফর্মুলাটা কি, আর সবশেষে জেআরএফের ডাকে সাড়া দেওয়ার জন্য কিভাবে তৈরি হতে হবে সেটাও দেখব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, একাডেমিয়ার পথে যাত্রা। মনে রাখতে হবে, এই পরীক্ষাটা শুধু একটা কোয়ালিফাইং এক্সাম নয়, এটা একজন স্কলার হিসেবে নিজের কেরিয়ার শুরু করার প্রথম এবং সবচেয়ে জরুরি একটা ধাপ। আর এটা তো খুবই স্বাভাবিক, তাই না? যে এত বড় একটা সিলেবাস, তার উপর আবার প্যাটার্নও বদলাচ্ছে, এসব নিয়ে একটা চিন্তা তো মাথায় আসবেই। তো এই যে একটা উদ্বেগ কাজ করছে, এটাকে আমরা অস্বীকার করব না, বরং এটাকে স্বীকার করেই চলুন সামনের চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য তৈরি হওয়া যাক। আচ্ছা, চ্যালেঞ্জগুলো তো আমরা বুঝলাম, এবার চলুন একটু ভেতরের দিকে তাকাই। মানে এই যে এত কঠিন একটা প্রস্তুতি, এর পেছনের আসল কেনটা খুঁজে বের করাটা ভীষণ জরুরি, কারণ ওই কেনটাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের এগিয়ে নিয়ে যাবে। এই পুরো প্রস্তুতিটাকে শুধু পড়াশোনা হিসাবে দেখলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা চরিত্র গঠনের সফর, যা আমাদের ধৈর্য আর সংকল্পের কঠিন পরীক্ষা নেয়। শুধু এখনকার এই কঠিন পরিশ্রমের কথা না ভেবে একবার সাফল্যের পরের মুহূর্তগুলো কল্পনা করার চেষ্টা করুন তো। ভাবুন সেই দিনটার কথা, যেদিন কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠবে কোয়ালিফাইড ফর জেআরএফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেখাটা। পরিবারের সবার চোখে সেই গর্বের ঝলকটা একবার ভাবুন। মোটিভেশন তো অনেক হলো, এবার একটু বাস্তবতার দিকে ফেরা যাক। মানে কৌশল আর পরিকল্পনা তৈরির জন্য যে ফ্যাক্টসগুলো জানা দরকার, চলুন সেগুলো এবার এক এক করে দেখে নিই। এনটিএর আগের বছরের ট্রেন্ড যদি আমরা দেখি, তাহলে পরীক্ষার একটা সম্ভাব্য টাইমলাইন কিন্তু আন্দাজ করা যায়। এই সময়টা মাথায় রেখেই কিন্তু সবাই নিজেদের পড়ার রুটিনটা তৈরি করতে পারেন। ইউজিসির নতুন নির্দেশ অনুযায়ী এখন কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসছে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ বা আন্তঃবিষয়ক অধ্যয়নের দিকে। মানে এখন আর একটা বিষয়কে আলাদা করে দেখলে চলবে না, বিভিন্ন বিষয়ের মধ্যে যে একটা যোগসূত্র আছে সেটাই বুঝতে হবে। আর এই পরিবর্তনের উপর ভিত্তি করেই কিন্তু সিলেবাসের আপডেটগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। যেমন ধরুন পেপার 1-এর ক্ষেত্রে কিছু নতুন বিষয়ে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে, যেমন হায়ার এডুকেশনে ডিজিটাল উদ্যোগগুলো কি বা এনভায়রনমেন্টাল এথিক্স। কারণ বিষয়গুলো এখনকার সময়ে খুব প্রাসঙ্গিক, তাই পড়ার সময় এগুলোতে বিশেষ নজর দিতেই হবে। আর ইংলিশ পেপারের ক্ষেত্রে তো একটা বিশাল পরিবর্তন আসছে। আগে যেখানে ফোকাসটা ছিল মূলত ব্রিটিশ সাহিত্যের ওপর, এখন সেটা সরে গিয়ে গ্লোবাল পোস্ট কলোনিয়াল ভয়েসেস, ডিজিটাল হিউম্যানিটিস আর কালচারাল স্টাডিজের দিকে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন, পড়া স্ট্র্যাটেজিতেও কিন্তু একটা বড় পরিবর্তন আনতে হবে। বেশ, এবার তাহলে আসা যাক একেবারে আসল কথায়, মানে সাফল্যের জন্য যে কার্যকরী কৌশল বা টুলকিটটা দরকার সেটা নিয়ে এবার আলোচনা করা যাক। তো এই যে সাফল্যের কৌশল, এর আসলে 3টে পিলার বা স্তম্ভ আছে। 1 নম্বর বিশ্লেষণ, মানে শুধু পড়লেই হবে না, প্রত্যেকটা কনসেপ্ট বা লিটারেরি মুভমেন্টের পেছনে কেন এমন হলো সেটা বুঝতে হবে। 2 নম্বর হল ধারাবাহিকতা, মানে সপ্তাহে একদিন 15 ঘন্টা না পড়ে প্রতিদিন যদি কোয়ালিটি 5 ঘন্টা পড়াশোনা করা যায়, তার ফল কিন্তু অনেক বেশি। আর 3 নম্বর, আর এটা আমার মতে সবচেয়ে জরুরি, পিওয়াইকিউ রিচুয়াল, মানে গত 10 বছরের প্রশ্নপত্রকে একদম আয়ত্ত করে ফেলতে হবে। আমরা এখন আমাদের আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে অনুপ্রেরণামূলক পর্বে চলে এসেছি। কৌশল তো জানা হলো, এবার সময় হলো ঝাঁপিয়ে পড়ার। সুযোগটা যে ঠিক কতটা বড় সেটা হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন না। এখন সারা ভারতে 46,000-এরও বেশি একাডেমিক শূন্যপদ রয়েছে। এই এনর্ম সংখ্যাটাই বলে দিচ্ছে যে সঠিক প্রস্তুতি নিলে সাফল্য কিন্তু সম্ভব। যোগ্য স্কলারদের জন্য বিশাল সুযোগ অপেক্ষা করছে। ওটা বলে দেয়, একটা পুরো প্রজন্মের জেআরএফ ডাকছে, সেই ডাকে কি সাড়া পাওয়া যাবে?